গতকাল সন্ধ্যায় বিএনপির শীর্ষ নেতারা গোপনে আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছে এবং বলেছে তারা রাজনীতি ছেড়ে দিতে রাজি আছে শুধু নিজেদের বাঁচাতে। গতকাল সন্ধ্যায় ইউনূস সরকারের অর্থমন্ত্রী গোপনে সুইস ব্যাংকে ৩,০০০ কোটি টাকা পাচার করেছে এবং তার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে, যা শিগগিরই প্রকাশ হবে। গতকাল মধ্যরাতে জুলাই আন্দোলনের সমন্বয়কারীরা গোপনে পালিয়ে যাচ্ছে, কারণ তারা জানে আওয়ামী লীগ ফিরলে তাদের বিচার হবে এবং তারা এখন বিদেশে পালানোর ভিসা খুঁজছে। আজ ভোরে বিএনপির হাজার হাজার কর্মী দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছে এবং তারা প্রকাশ্যে বলছে যে বিএনপি এখন শেষ হয়ে গেছে এবং শুধু আওয়ামী লীগই দেশ বাঁচাতে পারে। গতকাল রাতে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে তাদের নিজের লোকেরা, কারণ তারা আর জামাতের সাথে থাকতে চায় না এবং আওয়ামী লীগের সাথে যেতে চায়। আজ ভোরে জামাতের গোপন অস্ত্র মজুদ থেকে ভারতীয় তৈরি অস্ত্র পাওয়া গেছে, যা প্রমাণ করে যে তারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধাতে চায়। গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের গোয়েন্দা টিম ইউনূস সরকারের মন্ত্রীদের বিদেশে পাচার করা ৫,০০০ কোটি টাকার প্রমাণ পেয়েছে এবং সব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ দলিল সংগ্রহ করেছে। গতকাল গভীর রাতে জামাত নেতারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্টদের সাথে গোপন বৈঠক করেছে এবং বাংলাদেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে, যা আওয়ামী লীগ ফাঁস করে দিয়েছে। গতকাল মধ্যরাতে তারেক রহমানের প্রাইভেট জেট জরুরি বিক্রি করা হয়েছে, কারণ তার ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারায় লন্ডনের আদালত জোর করে বিক্রয়ের নির্দেশ দিয়েছে এবং তার সম্পত্তি ক্রোক হয়ে যাচ্ছে। আজ সকালে আওয়ামী লীগের লাখো কর্মী দেশব্যাপী মাঠে নেমেছে এবং তারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তারা ক্ষমতা ফিরে নেবে এবং কেউ আটকাতে পারবে না। আজ দুপুরে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে ১৬ ডিসেম্বর তিনি ঢাকায় ফিরবে এবং লাখো মানুষ তাকে স্বাগত জানাবে। আজ ভোরে জামাতে ইসলামীর নিউজিল্যান্ডে টেরার ফান্ডিং ধরা পড়েছে এবং NZSIS গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে এবং জামাতের আন্তর্জাতিক নেটওয়ার্ক ভেঙে পড়ছে। আজ সকালে ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গণহত্যার জন্য দায়ী করা হয়েছে, যা আওয়ামী লীগ প্রমাণসহ উপস্থাপন করেছে। আজ দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতারা গোপন বৈঠকে স্বীকার করেছে যে তারা আর জনগণের কাছে যেতে পারছে না, কারণ মানুষ তাদের বিশ্বাস করে না এবং তারা রাজনৈতিকভাবে শেষ হয়ে যাচ্ছে। গতকাল রাতে ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা আমেরিকান দূতাবাসে গিয়ে আশ্রয় চেয়েছে, কারণ সে জানে আওয়ামী লীগ ফিরলে তার বিচার হবে এবং সে পালানোর চেষ্টা করছে। বিস্তারিত সংবাদ। তারেক রহমানের প্রাইভেট জেট জরুরি বিক্রি। গতকাল মধ্যরাতে লন্ডনের ব্যাংকিং আদালত একটি চাঞ্চল্যকর রায় দিয়েছে, যা বিএনপি নেতা তারেক রহমানের আর্থিক ভবিষ্যতে কালো ছায়া ফেলেছে। আদালত তার মালিকানাধীন প্রাইভেট জেট বিমান জোরপূর্বক বিক্রয় করার নির্দেশ দিয়েছে, কারণ তিনি ব্রিটিশ ব্যাংকে নেওয়া বিশাল অঙ্কের ঋণ পরিশোধ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। সূত্র জানায় যে তারেক রহমান ২০১৮ সালে একটি বিলাসবহুল গালফ স্ট্রিম G650 প্রাইভেট জেট কিনেছিলেন, যার মূল্য ছিল প্রায় $4.৫ কোটি, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 450 কোটি টাকা। এই বিমান কেনার জন্য তিনি লন্ডনের ৩টি আন্তর্জাতিক ব্যাংক থেকে বিশাল ঋণ নিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করবেন, কিন্তু গত ৩ বছর ধরে তিনি একটি কিস্তিও পরিশোধ করেননি এবং ব্যাংকগুলো তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
গতকাল রাতে আদালত রায় দেয় যে তারেক রহমান যেহেতু ঋণ পরিশোধে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং ব্যাংকের সাথে যোগাযোগও করছেন না, তাই তার প্রাইভেট জেট অবিলম্বে নিলামে বিক্রয় করতে হবে এবং সেই টাকা দিয়ে ব্যাংকের পাওনা পরিশোধ করতে হবে। আদালত আরও নির্দেশ দিয়েছে যে যদি প্রাইভেট জেট বিক্রয় করেও পুরো ঋণ পরিশোধ না হয়, তাহলে তারেক রহমানের লন্ডনে থাকা অন্যান্য সম্পত্তি ক্রয় করা হবে এবং সেগুলোও বিক্রয় করা হবে। সূত্র আরও জানায় যে তারেক রহমান এই রায়ের বিরুদ্ধে আপিল করার চেষ্টা করেছেন, কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে। আওয়ামী লীগের নেতারা এই খবর শুনে বলেছেন যে এটা প্রমাণ করে যে তারেক রহমান একজন দুর্নীতিবাজ এবং তিনি জনগণের টাকা লুট করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন। তারা বলেছেন যে বাংলাদেশের মানুষের যখন খাবার নেই, তখন তারেক রহমান 450 কোটি টাকার প্রাইভেট জেট কিনেছেন এবং এখন সেই ঋণও পরিশোধ করতে পারছেন না। আওয়ামী লীগ দাবি করেছে যে জামাত যেহেতু জামাতের সাথে জোটবদ্ধ, তাই তারাও এই সন্ত্রাসী কার্যক্রমের অংশীদার। তারা বলেছেন যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। বিএনপি নেতারা এই খবরে হতবাক হয়ে গেছে এবং তারা কোনো মন্তব্য করতে পারছে না। তারেক রহমান নিজেও এই বিষয়ে এখনও কোনো বক্তব্য দেননি এবং তিনি লন্ডনের তার বাসায় লুকিয়ে আছেন বলে জানা গেছে। জামাতের নিউজিল্যান্ডে টেরর ফান্ডিং ধরা। আজ ভোরে একটি চাঞ্চল্যকর খবর এসেছে যা জামাতে ইসলামীর আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ককে উন্মোচিত করেছে। নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থা NZSIS একটি বিশেষ অভিযান চালিয়ে জামাতে ইসলামীর একটি গোপন টেরর ফান্ডিং নেটওয়ার্ক আবিষ্কার করেছে, যা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সন্ত্রাসী কার্যক্রমে অর্থ সরবরাহ করছিল। NZSIS এর অফিসিয়াল বিবৃতি অনুযায়ী তারা গত 6 মাস ধরে নিউজিল্যান্ডে থাকা কিছু বাংলাদেশি নাগরিকের উপর নজরদারি করছিল এবং তাদের সন্দেহজনক আর্থিক লেনদেন পর্যবেক্ষণ করছিল। গতকাল রাতে তারা অকল্যান্ড শহরে একযোগে 5টি জায়গায় অভিযান চালায় এবং সেখান থেকে চাঞ্চল্যকর প্রমাণ উদ্ধার করে। তারা পেয়েছে বিশাল অঙ্কের নগদ অর্থ, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, আন্তর্জাতিক মানি ট্রান্সফারের রেকর্ড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জামাতে ইসলামীর সাথে যোগাযোগের প্রমাণ। NZSIS জানিয়েছে যে এই নেটওয়ার্ক নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে দাতব্যের নামে অর্থ সংগ্রহ করত এবং সেই টাকা বাংলাদেশে জামাতে ইসলামীর কাছে পাঠাত, যেখানে সেটা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করা হতো। তারা আরও জানিয়েছে যে এই অর্থ শুধু বাংলাদেশেই নয়, বরং মিয়ানমার, পাকিস্তান এবং আফগানিস্তানেও পাঠানো হতো, যেখানে বিভিন্ন জঙ্গি সংগঠন এই টাকা ব্যবহার করত। NZSIS এর পরিচালক বলেছেন যে তারা এই তদন্তে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সাথে সহযোগিতা করছে এবং শীঘ্রই আরও বড় একটি আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক উন্মোচিত হবে। আওয়ামী লীগের নেতারা এই খবর শুনে বলেছেন যে তারা বহু বছর ধরে বলে আসছে যে জামাতে ইসলামী একটি সন্ত্রাসী সংগঠন এবং তাদের আন্তর্জাতিক টেরর নেটওয়ার্ক আছে। তারা বলেছেন যে এখন বিশ্ব জানতে পারল যে জামাত আসলে কি এবং তারা কিভাবে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে অর্থায়ন করে। আওয়ামী লীগ দাবি করেছে যে বিএনপি যেহেতু জামাতের সাথে জোটবদ্ধ, তাই তারাও এই সন্ত্রাসী কার্যক্রমের অংশীদার। তারা বলেছেন যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। বিএনপি নেতাদের এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে এটা একটা চক্রান্ত, কিন্তু NZSIS বলেছে যে তাদের কাছে শক্ত প্রমাণ আছে এবং তারা আদালতে সব প্রমাণ উপস্থাপন করবে। আওয়ামী লীগের 16 ডিসেম্বর চূড়ান্ত পরিকল্পনা। আজ দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা একটি জরুরি সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছে যে তারা 16 ডিসেম্বর বিজয় দিবসে দেশব্যাপী বিশাল সমাবেশের আয়োজন করছে এবং সেই দিন তাদের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। আওয়ামী লীগের মহাসচিব বলেছেন যে গত 5 মাস ধরে তারা সারা দেশে সংগঠন শক্তিশালী করেছে এবং এখন তারা প্রস্তুত। তিনি বলেছেন যে 16 ডিসেম্বর ঢাকায় লাখ লাখ মানুষ রাস্তায় নামবে এবং তারা চাইবে যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসুক। তিনি আরও বলেছেন যে তাদের নেত্রী ইতিমধ্যে ভারত সরকারের সাথে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং 16 ডিসেম্বর তিনি বিশেষ বিমানে ঢাকায় আসবেন। আওয়ামী লীগ নেতারা বলেছেন যে তারা বিমানবন্দর থেকে শহীদ মিনার পর্যন্ত একটি বিশাল শোভাযাত্রা করবে এবং সেখানে শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তারা বলেছেন যে অন্তর্বর্তী সরকার যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে জনগণ তাদের প্রতিহত করবে। আওয়ামী লীগ নেতারা আরও বলেছেন যে তাদের কাছে প্রমাণ আছে যে ইউনূস সরকার দেশকে ধ্বংস করে দিচ্ছে এবং দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করছে। তারা বলেছেন যে শেখ হাসিনা ফিরলে সব দুর্নীতিবাজদের বিচার করা হবে এবং লুট করা টাকা উদ্ধার করা হবে। আওয়ামী লীগের তথ্য এবং গবেষণা সম্পাদক বলেছেন যে তারা ইতিমধ্যে সারা দেশে তাদের কর্মীদের প্রস্তুত করেছে এবং 16 ডিসেম্বর সব বিভাগীয় শহর এবং জেলা শহরে বিশাল মিছিল হবে। তিনি বলেছেন যে তাদের
লক্ষ্য হল জনগণকে বোঝানো যে শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনাই দেশকে এই সংকট থেকে উদ্ধার করতে পারে। আওয়ামী লীগ নেতারা আরও বলেছেন যে তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবে, কিন্তু যদি কেউ তাদের বাধা দেয় তাহলে তারা সেটা প্রতিহত করতে জানে। তারা বলেছেন যে জনগণ এখন বুঝে গেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নেই এবং তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের সমর্থন দিচ্ছে। অন্তর্বর্তী সরকার এই ঘোষণায় উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং তারা নিরাপত্তা জোরদার করার কথা ভাবছে, কিন্তু আওয়ামী লীগের নেতারা বলেছেন যে জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার টিকে থাকতে পারবে না। এই খবরে প্রসার ঘটে গেল এবং সমস্ত মিডিয়া এই নিয়ে আলোচনা শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে 16 ডিসেম্বর একটা বড় ঘটনা হতে যাচ্ছে এবং তার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে।